হ্যালো বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো ভাইফোঁটা স্পেশাল দই কাতলা রেসিপি। একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে হবে, দুর্দান্ত। এখানে দেখুন আমি 3 পিস কাতলা মাছ নিয়েছি। মাছটাকে এবার নুন দিয়ে আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। দুদিকটা কিন্তু খুব ভালো করে এইভাবে নুন আর গোলমরিচ দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দই কাতলার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে। দেখুন, যেহেতু দই কাতলা, দইয়ের পরিমাণটা একটু বেশিই নিতে হবে। বাটিতে নিয়ে নিচ্ছি আমি 3 টেবিল চামচ টক দই। দিয়ে দেব এখানে কাজু, এখানে 6টা কাজু নিয়েছি। দিয়ে দিচ্ছি 4 মগজ এখানে আমি 2 চামচ নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য জল দিয়ে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এটা আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো, যাতে করে খুব সুন্দরভাবে ভিজে নরম হয়ে যায়। তারপরে এটা মিক্সিতে বেটে নিতে পারবেন। এবার মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। যেহেতু এখানে দই কাতলার গ্রেভিটা একটু সাদা রঙের হয়, তার জন্য সাদা তেলে কিন্তু করলে বেশি ভালো হয়। আপনারা চাইলে সরষের তেলও করে নিতে পারেন যদি সাদা তেল খেতে পছন্দ না করেন। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে, যেহেতু এতে হলুদ দেওয়া হয়নি। মাছটা দেখুন হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি, তবে খুব বেশি লাল করে ভাজবেন না। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই বাকি তেলের মধ্যে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব লো আছে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। লো টু মিডিয়াম আছে পেঁয়াজটা কিন্তু কষিয়ে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে আর গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। আমি এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে করে এর কাঁচা গন্ধ না থাকে। 1-1.5 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কাজু, পোস্ত, 4 মগজের যে মিশ্রণ, দইয়ের মিশ্রণ, সেটা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু এটা দিতে হবে। তারপরে এটা কষিয়ে নেব যতক্ষণ না উপর থেকে তেল ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত। লো টু মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর উপর থেকে কিন্তু দেখুন তেলও ভেসে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন। দিয়ে দেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচ চিনি। নুন আর চিনিতে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। নুন চিনি দিয়ে 30 সেকেন্ড একটু কষিয়ে নেওয়ার পর উপর দেখুন খুব সুন্দরভাবে তেলটাও ভেসে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ মতো জল, বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। জল দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা তো দই কাতলা অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। দেখুন জলটা দিয়ে গ্রেভিটা কিন্তু 1 মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম আছে। 1 মিনিট ফুটে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছ দিয়ে গ্রেভির সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম আছে এটা 4 থেকে 5 মিনিট রান্না করে নিতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার মাছগুলো একটু উল্টে দিয়েছিলাম মাছে, আর একবার একটু উল্টে দিলাম। দেখুন এখানে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবার সবশেষে ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপরে গ্যাস অফ করে ঢাকা দিয়ে এটা 5 মিনিট রেখে দিতে হবে, এতে করে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দরভাবে এর মধ্যে ঢুকে যাবে মাছের মধ্যে। তাহলে বন্ধুরা একদম রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ বা বেরেস্তা। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রচুর শেয়ার করে দেবেন।